আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায়ের একতরফা দাখিলা পদ্ধতিতে নিট স্থায়ী সম্পদ কিভাবে নির্ণয় করতে হয়, একতরফা দাখিলা পদ্ধতিতে স্থায়ী সম্পদ নির্ণয় করব কিভাবে, সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। অনেক সময় বলে প্রশ্নে যে এরকম নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। এখন নিট স্থায়ী সম্পদ বলতে বোঝায় স্থায়ী সম্পদ থেকে অবচয় বাদ দেওয়ার পরে যেটি থাকে বা পুঞ্জীভূত অবচয় বাদ দেওয়ার পরে যেটি থাকে। স্থায়ী সম্পদ বিভিন্ন রকম আছে। দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, তারপরে হচ্ছে কি যে অফিস সরঞ্জাম, তাই না? সব এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। তাহলে আমাদের একাধিক যদি স্থায়ী সম্পদ থাকে প্রত্যেকটা থেকে অবচয় বিয়োগ করব, যদি অবচয় অঙ্কে থাকে। যেমন আমি কিছু কাল্পনিক টাকা এখানে লিখে দিচ্ছি। যেমন মনে করি আর দালান কোঠা দেওয়া আছে 1,00,000 টাকা, আর বলা আছে যে দালান কোঠার উপরে অবচয় ধার্য করতে হবে। তাহলে দালান কোঠার উপরে অবচয় ধার্য করে এখানে লিখবো। মনে করে বলা আছে দালান কোঠার উপরে 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে দালান কোঠা 1,00,000, তার উপরে 10% হিসেব করে কত হলো? 10,000 টাকা। এটা থেকে এটা বিয়োগ করে আমরা এখানে লিখবো। এটাকে হচ্ছে নিট দালান কোঠার মূল্য, অবচয় বাদ দিয়ে। এটাকে বই মূল্য বলে। এবার আবার মনে করি যন্ত্রপাতি ও কলকবজা আছে 40,000 টাকা, তার উপর 10% অবচয় যদি হয় তাহলে অবচয় হবে 4,000 টাকা। এটা থেকে এটা বিয়োগ করে 36,000 টাকা হবে। আমি সব কাল্পনিক লিখছি টাকা বোঝানোর জন্য। আবার মনে করি অঙ্কে আছে আসবাবপত্র 30,000 টাকা, এর উপরে 10% অবচয় বাদ যাবে, বাদ অবচয় 10%, এই 3,000 টাকা। এটা থেকে এটা বিয়োগ করে 27,000 টাকা। আবার মনে করি বলা আছে ডেলিভারি ভ্যান 2,000 টাকা, এর উপর আবার 10% যদি অবচয় ধরি তাহলে আমরা মনে করি ডেলিভারি ভ্যানের উপর বলা আছে যে 10% অবচয় অর্ধ বছরের। অনেক সময় মাঝামাঝি সময় ডেলিভারি ভ্যান ক্রয় করে, তাহলে 10% অবচয় ধরে হাফ বছরের ধরে আমাদের হলো 1,000 টাকা। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে নিট ডেলিভারি ভ্যানের মূল্য। বিষয়টা আমি আবারও বলছি, লক্ষ্য করি। দালান কোঠা থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে এখানে লিখবো, কলকবজা থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে এখানে লিখবো, আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে এখানে লিখবো, ডেলিভারি ভ্যান, অফিস সরঞ্জাম এগুলো যদি থাকে তাহলে সেগুলো থেকে অবচয় বিয়োগ করে লিখব। এবারে সব যোগ করে আমাদের এই নিট সম্পদের পরিমাণ হবে। অর্থাৎ নিট সম্পত্তির পরিমাণ যদি নির্ণয় করতে বলে একটি বিষয় খেয়াল রাখবো, স্থায়ী সম্পদ থেকে নিট স্থায়ী সম্পদ যদি বলে, স্থায়ী সম্পদ থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে নিট স্থায়ী সম্পদ হবে। একাধিক স্থায়ী সম্পদ থাকলে সেগুলো যোগ করে উত্তর হবে। এইভাবে আমরা নিট স্থায়ী সম্পদ বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।